Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো যে নিট ইউজি এক্সামের থ্রু তোমরা কোন কোন কোর্সে অ্যাডমিশন নিতে পারো এবং কাউন্সেলিং করতে পারো। আমরা কিন্তু সবাই জানি নিট এক্সাম মানে এমবিবিএস এবং বিডিএস, এটা মানে মোস্ট কমনলি সবারই জানা। বাট এছাড়াও যে অনেক কোর্স, মানে তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝবে আমি লিখেছি টোটাল 11টা কোর্স। তো এতগুলো কোর্সে কিন্তু ভর্তি হওয়া যায় শুধুমাত্র নিট এক্সামের মাধ্যমে। আর আমি এটা তোমাদের ডিমোটিভেট করার জন্য দিচ্ছি না, সবারই আমি জানি যে নিট এক্সাম যে দিতে আসছে তার কিন্তু ইন্টেনশন থাকে যাতে সে এমবিবিএসে চান্স পায়। বাট কোনো কারণবশত, যেহেতু তোমরা সকলেই জানো যে এত লাখ স্টুডেন্ট নিট এক্সাম দেয়, তো সবাই কিন্তু চান্স পায় না। তো কোনো কারণে হতে পারে যে এটাই তাদের লাস্ট অ্যাটেম্প্ট বা কিছু, তো সেক্ষেত্রে সে পুরোপুরি একটা এমন র্যাঙ্ক করেছে যে অন্য কোর্সে সে ভর্তি হয়ে যেতে পারে। তো সেই জন্যই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি যে একটা নিট এক্সামের মাধ্যমে তোমরা কোন কোন কোর্সে ভর্তি হতে পারো এমবিবিএস এবং বিডিএস ছাড়াও। আর এটা ফর্ম ফিল আপ করার আগেই অ্যাটলিস্ট তোমাদের জানা উচিত, বিকজ ফর্ম ফিল আপের সময় তোমরা সেভাবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেই রকম একটা প্রিপারেশন মাথায় রাখতে পারবে যে যদি কোনো কারণে এমবিবিএস বা বিডিএস না হয় তাহলে তুমি এই কোর্সে যেতে পারো। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো দেখো, হুইচ কোর্সেস কামস আন্ডার নিট ইউজি এক্সাম। নিট ইউজি এক্সামের থ্রু তোমরা কোন কোন কোর্সে যেতে পারো। তো ফার্স্টেই যেটা আছে মোস্ট পপুলার সেটা হলো এমবিবিএস, ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি, যেটার জন্য আমরা সকলেই এত প্রাণপণ চেষ্টা করি যে চান্স পাওয়ার জন্য, নিট এক্সাম দেওয়ার জন্য, নিট ক্র্যাক করার জন্য। তো এটা সকলেই জানো যে 4.5 বছরের কোর্স হয় এবং তারপর 1 বছরের ইন্টার্নশিপ করতে হয়। আর এই 4.5 বছরেই মানে জেনারেলি যে থিওরিটিক্যাল পড়াশোনা সেগুলো হয়, সাথে প্র্যাকটিক্যাল। বাট লাস্ট 1 ইয়ার যেটা থাকে 1 বছরের ইন্টার্নশিপ, তখনই তুমি মেডিকেলের প্র্যাকটিস করতে পারবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টেই তোমার পোস্টিং থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্টেই তোমাকে কাজ করতে হবে। পুরো 1 বছর এভাবে তোমাকে কাজ করতে হয় এবং সেই সময় তুমি প্রত্যেক মাসেই কিন্তু স্টাইপেন্ড পাবে। আর এমনি যেটা স্কলারশিপ সেটা তো বছরে একবার করে পাবেই, বাট স্টাইপেন্ড হলো স্যালারির মতনই প্রত্যেকটা মাসেই তোমাদের অ্যাকাউন্টে আসবে। তো এই হলো এমবিবিএস কোর্স। তো এছাড়া আছে যেটা 2 নম্বরে যেটা আছে সেটা হলো বিডিএস, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি। এটাও অনেকেই পরিচিত এটার সাথে। এমবিবিএসটা কিন্তু একটা জেনারেল কোর্স যেখানে তুমি প্রত্যেকটা মানে বডির বিভিন্ন পার্ট নিয়েই, বিভিন্ন যে সিস্টেমগুলো আছে সমস্ত সিস্টেম নিয়েই তোমার পড়াশোনা করতে হবে। দেন তুমি কোনো কিছুতে যদি স্পেশালাইজেশন করতে চাও তাহলে কিন্তু এমবিবিএসের পরে যে তোমাকে আবার নিট পিজির এক্সাম দিতে হবে এবং তারপর তুমি সেই ব্রাঞ্চে ঢুকতে পারবে। আর বিডিএসটা হলো একদম ফার্স্ট থেকেই, মানে এমবিবিএসের সমান ডিগ্রিতেই, মানে গ্র্যাজুয়েশনেই তুমি কিন্তু প্রথম থেকেই আলাদাভাবেই শুধুমাত্র টুথ রিলেটেড সমস্ত রকম যে প্রবলেম থাকে সমস্ত কিছু নিয়েই তুমি পড়াশোনা করতে পারবে। মানে আলাদা করে আবার স্পেশালাইজেশনের জন্য নিট পিজি করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। এটা একদম ফার্স্ট থেকেই তুমি এই ব্রাঞ্চটা আলাদা হয়ে যায়। তো সেটাই হলো ডেন্টাল সার্জারি, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি। তো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই এমবিবিএস না পেলে, বেশিরভাগ আমরা জানি যে এমবিবিএসের পর সকলেরই কিন্তু প্রাধান্য থাকে যে এমবিবিএস না হলে তারপর বিডিএসে আসার। তো এই জন্যই এটা কিন্তু সেকেন্ড নাম্বারে আছে। যদি তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে দেখতে পারবে শুধুমাত্র নিট এক্সামের থ্রুতেই কিন্তু তোমরা এমবিবিএস, বিডিএস, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ফার্মেসি, নার্সিং, সেই সমস্ত কোর্সেই কিন্তু তোমরা যেতে পারবে। সেটা কিভাবে তোমাদের আমি এক এক করে বলবো প্রত্যেকটা কোর্সের বিষয়েই। তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি যে যারা নিট অ্যাসপিরেন্ট আছে তাদের সকলের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এবার 3 নম্বর কোর্সে যেটা আছে সেটা হলো বিএএমএস, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এটা কিন্তু আয়ুষেরই একটা পার্ট। এটা হলো আয়ুর্বেদা এবং আজকাল কিন্তু আয়ুর্বেদা নিয়ে অনেকেই পড়ছে এবং এটা গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশনও লোকজন করছে। তো সেই জন্য কিন্তু আয়ুর্বেদা মেডিসিনের ডিম্যান্ডটাও খুব বাড়ছে ধীরে ধীরে, বিকজ গ্র্যাজুয়েশনের পর তুমি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনও করতে পারো এবং সেখানেও তুমি স্পেশালাইজেশন করতে পারো। আর এই জন্যই কিন্তু বিএমএস এর পপুলারিটি স্টুডেন্টদের মধ্যে খুবই বেশি বেড়ে গেছে রিসেন্ট ইয়ারগুলোতে। এরপর আসি 4 নাম্বার। 4 নাম্বারে যেটা আছে ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি, বিএইচএমএস। তো এই হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যাটলিস্ট ভীষণই চলে। এখানে আমরা জানি যে কলকাতাতে কলেজ আছে, মেদিনীপুরে কলেজ আছে। আর এই হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু এখনও মানে ওয়েস্ট বেঙ্গলের যারা মানুষজন আছে তারা অ্যালোপ্যাথি মেডিসিনের পাশাপাশি হোমিওপ্যাথি মেডিসিনকে কিন্তু, প্রচুর মানুষ আছে যে হোমিওপ্যাথির ওপর বিশ্বাস করে এবং হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু খায়। তো সেই জন্য হোমিওপ্যাথির কিন্তু এখনও মানে ওয়েস্ট বেঙ্গলে ডিম্যান্ড অনেক বেশি আছে। তো সেই জন্য এটাও একটা ভালো কোর্স। তোমরা যারা চাইছো যে এমবিবিএস বা বিডিএস এর পরেও তোমরা অপশান রাখতে চাও তাহলে এটা কিন্তু তোমরা রাখতে পারো।
তো ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। তো এই কোর্সেও কিন্তু তোমরা যেতে পারো, কারণ এই কোর্সেরও কিন্তু ডিম্যান্ড যথেষ্ট বেশি আছে, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে। এরপর যেটা আছে BNYS, ব্যাচেলার অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্স। তো এটাও কিন্তু আয়ুষের আন্ডারেই আছে। তো এই কোর্সের ডিম্যান্ড কিন্তু আগে অত ছিল না, বাট ধীরে ধীরে এই কোর্সের ডিম্যান্ডটা বাড়ছে। তো তোমরা যারা চাইছো যে এই কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে, আয়ুষের কোনো কোর্সে অ্যাডমিশন নিতে, আর তাহলে তোমরা কিন্তু এই কোর্সটাকে রাখতেই পারো। আর আয়ুষের জন্য কাউন্সেলিং কিন্তু MBBS আর BDSের যে কাউন্সেলিংটা হয় WBMCCর আন্ডারে, সেটা কিন্তু নয়। সেটার জন্য আলাদা করে পোর্টাল আছে, WBMCCর আন্ডারেই হবে, বাট MBBS BDS এর সঙ্গে নয়, সেটা কিন্তু আলাদা করে হবে। যখন কাউন্সেলিং হবে আমি তখন তোমাদের বলেই দেবো, বাট এটা তোমাদের জাস্ট জানিয়ে রাখলাম, এই কাউন্সেলিংটা কিন্তু একটু আলাদা করে হয়। এরপর যেটা আছে ব্যাচেলার অফ ইউনারি মেডিসিন অ্যান্ড সার্জারি BUMS, এটাও আয়ুষেরই আন্ডারে। তো এই কোর্সটাও ওই একইভাবেই কাউন্সেলিং হবে। তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে চাও, তোমরা অবশ্যই একটু গুগল সার্চ করে বা ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে এই কোর্স সম্পর্কে আরও বেশি জেনে নিও, যারা ইন্টারেস্টেড আছো তারা। আর কাউন্সেলিংটা সেই MBBS এর সাথেই হবে একটু পরে, আর আয়ুষের জন্য আলাদা করে কাউন্সেলিং হয়, WBMCC পোর্টালেই কিন্তু হবে। এরপর 7 নম্বরে যেটা আছে BSMS, ব্যাচেলার অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি। তো এই কোর্সের জন্য যারা ইন্টারেস্টেড আছো, যারা ভাবছো যে MBBS বা BDS বা এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা কোর্সে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে চাও, এটাই তোমার লাস্ট নিট অ্যাটেম্প্ট, তাহলে কিন্তু চাইলে তোমরা এই কোর্সগুলোতেও অ্যাডমিশন নিতে পারো। এগুলো তোমাদের অপশানে থাকতে পারে, কারণ এতগুলো কোর্স কিন্তু শুধুমাত্র নিট এক্সামের থ্রুতেই হয়। তো চাইলে তোমরা অ্যাডমিশন নিতেই পারো। এরপর 8 নম্বরে যেটা আছে BVSC মানে হলো ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স। তো এই কোর্সটার বিষয়ে বলবো যে এই কোর্সটা কিন্তু খুবই ভালো একটি কোর্স, এবং চান্স পাওয়াটাও কিন্তু যথেষ্ট টাফ, বিকজ এটা MBBS-এর সকলের ইচ্ছা থাকে MBBS করা, বাট এই ভেটেরিনারি সায়েন্সের কিন্তু কাট অফ অনেক বেশি হাই যায়, এবং যেহেতু কলেজ সংখ্যাও খুবই কম, বাট যারা ভেটেরিনারি সায়েন্স পড়ে তাদের কিন্তু ফিউচারটা অনেক বেশি ভালো, বিকজ এতে জেনারেলি জব হয়েই যায়, আর অনেক ভালো A গ্রেডের জব, এবং তাদের স্যালারিও খুব বেশি, এবং সঙ্গে সম্মানও খুব বেশি থাকে। তো সেই জন্য ভেটেরিনারি সায়েন্স কিন্তু খুব ভালো একটা অপশান। তোমরা যারা চাও তারা কিন্তু অবশ্যই কোর্সটাতে অ্যাডমিশন নিতেই পারো, অনেক ভালো কোর্স। এবার আসি নার্সিংয়ের ক্ষেত্রে, নিটের থ্রুতে তোমরা কীভাবে নার্সিং পড়তে পারো সেই বিষয়ে। তো 9 এবং 10 দুটোই কিন্তু নার্সিং আছে। তার মধ্যে 9 নম্বরে যেটা আছে সেটা হলো MNS বা মিলিটারি নার্সিং সার্ভিস। তো নিট এক্সামের থ্রুতে তোমরা মিলিটারি নার্সিংয়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। সেখানে তোমার যথেষ্ট বেশি সম্মান থাকবে, অনেক বেশি টাফও। আর এক্ষেত্রে তোমরা শুধুমাত্র মেয়েরাই কিন্তু চান্স পাবে, মানে মিলিটারি নার্সিং সার্ভিসে যেগুলো আছে সেক্ষেত্রে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সেটা তোমরা ডিটেলস এদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নিতে পারো, আর এক্সাম দেওয়ার আগে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। যাদের যে সমস্ত মেয়েদের ইন্টারেস্ট আছে যে MBBS না হলে বা এই কোর্সগুলোতে অ্যাডমিশন না নিয়ে নার্সিং করতে চায়, এবং সেই সঙ্গে যদি মিলিটারি নার্সিং করতে চায়, তাদের কিন্তু অনেক বেশি সম্মান থাকে, আর স্যালারিও অনেক বেশি থাকে। সো যাদের ইচ্ছা আছে যে মিলিটারিতে যাওয়ার এবং নার্সিং কোর্স করার একই সঙ্গে, তারা কিন্তু অবশ্যই এই কোর্সটাতে যেতে পারে, মিলিটারি নার্সিং সার্ভিসে। কোর্সটা যথেষ্ট টাফ আছে, এবং চান্স পাওয়াটাও কিন্তু অনেক বেশি কাট অফ যায়। এই না যে নার্সিং বলে অনেক কম কাট অফ যায় MBBS-এর তুলনায়, বাট সেরকম নয়। এক্ষেত্রে কিন্তু অনেক টাফ, অনেক ফিজিক্যাল এক্সামিনেশানও হয়, হয়ে চান্স পেতে হয়, এবং আনম্যারিড যে ফিমেল থাকবে তারাই চান্স পাবে শুধুমাত্র, মেলরা কিন্তু যেতে পারবে না এই কোর্সে। তো তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে তোমরা চেক করে নিতে পারো, আমি জাস্ট তোমাদের ইনফর্ম করে দিলাম যে নিটের থ্রু তোমরা এই কোর্সে কিন্তু অ্যাডমিশন নিতেই পারো। এরপর যেটা আছে 10 নম্বরে, এটাও নার্সিং কোর্স, বাট এটা হলো জেনারেল গ্র্যাজুয়েশন, যেটা BSc নার্সিং কোর্স। তো এটা সেটা। এবার BSc নার্সিং যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো, তারা জেনপাস যে এক্সাম হয় তার মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতেই পারো। সেটাও কিন্তু BSc নার্সিং, এবং ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন কলেজগুলো আছে তার সেই কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নাও BSc নার্সিংয়ে। বাট এই BSc নার্সিংটা হলো অল ইন্ডিয়ার থ্রুতে হবে, এবং নিট এক্সামের থ্রু কাউন্সেলিং হবে, এবং অল ইন্ডিয়ার সমস্ত কলেজে নয়, কিছু কিছু কলেজে BSc নার্সিং কোর্স করা হয়, এবং সেক্ষেত্রে অ্যাডমিশন তারা নেয় নিট এক্সামের থ্রুতে, নিটের র্যাঙ্কের উপর ডিপেন্ড করে। তো কোন কোন কলেজে হয় এবং কিভাবে তোমরা করতে পারবে কাউন্সেলিং, সেগুলো তোমরা একটু ডিটেলস চেক করে নিও। তো কিছু কিছু, আর সেটা কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে জেনারেলি হয় না, বাট বাকি যে অন্যান্য স্টেটের কলেজে যদি তোমরা নার্সিং পড়তে চাও অল ইন্ডিয়া থ্রু, তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতেই পারো।
তাছাড়া জেনপাসের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলে তো নার্সিং পড়তেই পারবে, বাট কারোর যদি ইচ্ছা থাকে যে অল ইন্ডিয়া থ্রুতে নার্সিং পড়া, তাহলেও কিন্তু সে পড়তে পারে এক নিট এক্সামের মাধ্যমেই। সো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে নিট এক্সামের থ্রুতেই কিন্তু তোমরা এমবিবিএস, বিডিএস, আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, ফার্মেসি, নার্সিং সমস্ত কিছু করতে পারো। তো তার ভিডিওর একদম লাস্টে চলে এসেছি, এবং 11 নম্বর কোর্স, টোটাল 11টা কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারো নিট এক্সামের থ্রুতে কাউন্সিলিং করে। তো তার শেষ পর্যায়ে এসেছি 11 নম্বর কোর্স, সেটা হলো বি.ফার্ম ইন আয়ুর্বেদা। তো এই ফুল ফর্ম যেটা আছে ব্যাচেলার অফ ফার্মেসি ইন আয়ুর্বেদা, তো এটাও কিন্তু ফার্মেসিরই কোর্স। তো এটা আয়ুর্বেদার ফার্মেসি, জেনারেল যেটা ফার্মেসি সেটা নয়, ব্যাচেলার অফ ফার্মেসি ইন আয়ুর্বেদা, আয়ুর্বেদার যে ফার্মেসি কোর্স হয় সেটা। তো যেমন একদম 3rd নাম্বারেই তোমরা দেখেছিলে বোধহয়, 3rd নাম্বারেই ছিল বিএমএস, মানে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তো যদি এমবিবিএস থাকে আর এমবিবিএসের জন্য ফার্মেসি থাকে, তাহলে আয়ুর্বেদাও থাকবে এবং আয়ুর্বেদার জন্য ফার্মেসি থাকবে, এটাও স্বাভাবিক। তো সেই জন্যই কিন্তু বিএএমএস যে কোর্সটা আছে সেটা হলো ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, আর এটা কিন্তু ফার্মেসি আয়ুর্বেদাতে, ব্যাচেলার অফ ফার্মেসি ইন আয়ুর্বেদা। তো তোমরা যারা চাও যে ফার্মেসি পড়তে আয়ুর্বেদার ক্ষেত্রে, তো তারা কিন্তু অবশ্যই এই কোর্সটাতে অ্যাডমিশন নিতেই পারো। আর এমনি ফার্মেসিরও কিন্তু আলাদা কোর্স আছে, সেটার জন্য কীভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো, কী এক্সাম দিতে হয়, সেটা নিয়ে যদি তোমরা ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো যে সেই বিষয় নিয়ে, ফার্মেসি নিয়ে ভিডিও আপলোড করা, যাতে কিনা তোমাদের হেল্প হয়। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে, যে নিট এক্সামের মাধ্যমে তোমরা কোন কোন কোর্সে অ্যাডমিশন নিতে পারো, শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ছাড়াও, যাতে তোমাদের পরবর্তীতে যখন ফিউচারে তোমরা কাউন্সিলিং করবে তখন তোমাদের কাছে বিভিন্ন রকম অপশান থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং এবং নিট এক্সাম এবং এমবিবিএস রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশনই যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।